সুপ্রভাত আমার প্রিয় শ্রোতাগণ। আমি জানি আমি কেমনভাবে আমার ভিডিও শোনার লোক নেই, তবু দু একজন যদি শোনেন তারা বুঝতে পারবেন যে মানুষের জীবনের যে ট্র্যাজেডিগুলো আছে সেই ট্র্যাজেডিগুলো কত রকমের। হ্যাঁ, গড়পড়তায় সব মানুষই জন্মায়, মৃত্যু হয়, জীবন চলাকালীন নানান রকম দুর্ঘটনা ঘটে, কিন্তু কতগুলো ঘটনা আছে যেগুলো মানুষ এবং সমাজ দুজনের মধ্যে, ব্যক্তি ও সমাজ এই দুজনের মধ্যে, এই দুটো মধ্যে একটা জায়গা এমন থাকে যেটা অনেক ট্র্যাজেডি এড়ানো যায়। তা আজকে আমি যেই ট্র্যাজেডির কথা আমি বলতে যাচ্ছি এটা হলো, আমি একা থাকি। কেন একা থাকি? তো এই একা থাকার পিছনে তো কোনো যুক্তি নেই। আমার তো ছেলে মেয়ে রয়েছে, তারা আমাকে ঘৃণা করে, তারা আমাকে পছন্দ করে না আমার সাথে থাকবে। তো আমি নিশ্চয়ই একজন অপরাধী মানুষ। আমি নিশ্চয়ই আমার ছেলে এবং মেয়ের কাছে কোনো বড় রকম ধরনের অপরাধ করেছি। যুক্তিটা তো তাই বলে। যখন কেউ কাউকে চায় না তখন তার পিছনে একটা তো কারণ থাকে, হয়তো মানুষ তো মানুষকে নিয়েই চলে। এই প্রসঙ্গে আমি একটা তুলনা দিতে পারি। যদি সার্ভে করে দেখেন, সার্ভের মধ্যে দেখা যাবে যে অধিকাংশ বৃদ্ধ মানুষ 60-এর উপর হয়ে গেলে তারা তাদের ছেলে মেয়ের কাছ থেকে কোনো রকম শ্রদ্ধা ভক্তি পায় না। লোয়ার স্ট্রাটা, যাদের আর্থিক ক্ষমতা খুবই কম, এবং বিশেষ করে যাদের যে বৃদ্ধদের কোনো রকম ইয়ে নেই, সঞ্চয় নেই, টাকা পয়সা নেই, সে পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এইসব মানুষগুলোর অবস্থা কি করুণ হতে পারে আপনি জানবেন না। আমার ছেলে জার্মানিতে থাকে, সে আমাকে ঘৃণা করে এবং সে আমার সাথে দেখা করতে আসেনি। সে আমাকে একটা মেল করেছিল যে 12 তারিখ থেকে 16 তারিখ আমি কলকাতায় থাকবো, তোমার ইচ্ছা হলে তুমি দেখা করো। মানে আমার ইচ্ছা হলে, মানে আমি যদি দায়বদ্ধ হই এবং একান্তই আমার যদি দরকার পড়ে তাহলে আমি দেখব, ওর কোনো রকম ইন্টারেস্ট নেই। তো এই যে একটা বিষয়,
ও এসছে, ওকে আমি বলেছি, ঠিকানা দিয়েছি, ও আমার বাড়ি থেকে 30 মিনিট দূরে থেকেছে, তার মায়ের কাছে থেকেছে, তার দিদির কাছে থেকেছে, কিন্তু ও পরিষ্কার বলল তোমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এই হচ্ছে বাবার সাথে ছেলের সম্পর্ক। তো কেউ যদি আমি মরে গেলে যদি আমার ইমেলগুলো চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে জীবনের কথাগুলো, প্রত্যেকটা মানুষ তার জীবনে কিছু কথা আছে। প্রত্যেকটা মানুষই নিখুঁত নয়, পারফেক্টও নয়। তো মানুষ মাত্রেই সামাজিকভাবে একরকম ভুল ত্রুটি থাকে, আবার সামাজিকভাবে যেটা ভুল ত্রুটি থাকে সেটা আবার মানে নীতিশাস্ত্রে ভুল ত্রুটি হয় না, লিগালি ভুল ত্রুটি হয় না। আবার লিগালি যেগুলো ভুল ত্রুটি হয় সেগুলো সামাজিকভাবে হয় না। আবার কখনো দুটোই মধ্যেই এটাকে ভুল বলা হয়। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষকে মানুষ আবিষ্কার করা দরকার, বোঝা দরকার যে কার কীরকম সমস্যা আছে, সমস্যা থেকে এই সমস্ত এগুলো হয়। তো আমার ইমেলগুলো এবং জীবনের যে প্রত্যেকটা মুহূর্ত সেগুলো প্রায় রেকর্ডেড মানে আমি রেকর্ড করে নিয়েছি এইভাবে যে আমার যখনই যা কিছু হয়েছে তখনই তা কিছু লিখেছি। সেই লেখাগুলো পাবলিক অনলাইনে রয়েছে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে রয়েছে। এবং আপনারা তো ভালো করে জানেন যে ভারতবর্ষের বহু মানুষ আমাকে চেনে, তারা শিল্পী, কবি এবং যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। আর কলকাতা এই বাংলার মধ্যে উপরতলার লেখকরা যারা আমার সময়ে বড় বড় লেখক হিসেবে প্রতিষ্ঠিত, যেমন পবিত্র সরকার, একজন পণ্ডিত মানুষ এবং সিপিএম পার্টির সবচেয়ে পরিচিত মুখ সুবোধ সরকার, একটা বিশেষ বড় পরিচিত মুখ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এরকম সব বড় বড় নামী সাহিত্যিকরা। এছাড়া শিল্পীদের মধ্যে তো আমাকে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা অনেকেই তো আজকে নেই, যেমন ধীরাজ চৌধুরী আমাকে ভীষণ করতেন এবং আমার প্রদর্শনীতে উনি উপস্থিত থাকতেন, উদ্বোধন করতেন। ধীরেন শাসমল, তারপর বীরেন চৌধুরী, প্রকাশ কর্মকার, এদের সাথে আমার অনেক ছবি রয়েছে, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। এবং তাদের পরবর্তী প্রজন্ম যেমন সনাতন দিন্দা, যার সাথে আমার এখনো খুব সুন্দর সম্পর্ক রয়েছে, গোপাল নস্কর, এই শিল্পীগুলো। এছাড়া বহু সমাজবিদ, নানান পেশার যুক্ত মানুষ, বিশেষ করে পুরুষের মানবিক অধিকারের লোকেরা সবাই আমাকে চেনে এবং রেসপেক্ট করে হাইলি, কেননা আমি তাদের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি।
আমি আমার নিজের পেটের জন্য সারা জীবন তেমনভাবে কাজ করিনি, ফলত আমার আর্থিক অবস্থার কোনোদিন উন্নতি হয়নি। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ হওয়া বড় জরুরি, মানে নিজের পারিবারিক এবং নিজের স্বার্থের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে সমাজের জন্য বৃহত্তর মাপকাঠিতে কাজ করা খুবই জরুরি। সেই হিসেবে সেই সব কাজ করতে গিয়ে আমি আর্থিক জায়গায় এবং পারিবারিক, প্রত্যেকটা মানুষ যেরকম চায় আর কি, যে টাকা পয়সা রোজগার করবে, করে কিছু ব্যাংক ব্যালেন্স করবে, করে সমাজের বন্ধুবান্ধব নিয়ে দাপটে থাকবে, এগুলো আমার যে ছিল না। যখনই আমি সময় পেয়েছি কবিতা লিখেছি, হাজার কবিতা, না কোনো জায়গায় আমি প্রকাশ করতে দিই না। যদি কেউ চায় কখনো দেখি বিশ্বাসযোগ্য বন্ধুবান্ধব, তাহলে দিই, তাহলে আমি আমার কাছেই রাখি। যদিও আমার 8খানা কবিতার বই প্রকাশিত হয়েছিল 2000 সালের আগে, আর প্রায় 100 খানেকের মতো বই আমার টোটাল, ছবি, সাহিত্য এবং প্রবন্ধ বই আমি প্রকাশ করেছি প্রায় 100 খানেক, 2-1টা না। তো বুঝতে পারছেন যে এইসব কাজ করে একটা লোক কত রকম মানে সামাজিক অপরাধী হতে পারে, পারিবারিক অপরাধী হতে পারে। আমার ছেলে আমার সাথে দেখা করলো না, সে চলে গেল। তার মনে হয়েছে যে আমি আমার কর্মফল ভোগ করছি, এবং সে তার মেল লিখেছে যে বাবা, তুমি তোমার জীবনের কর্মফল তুমি ভোগ করতে, সেই জন্য তুমি একা। তো যাই হোক, আপনারা যারা আমাকে চেনেন, আমি অ্যালবার্ট অশোক, আপনারা গুগল সার্চ করলে পাবেন। আমি ভীষণ একা, ভীষণ একা। আমার একজন যে সাথী দরকার, কেননা এই বয়সে তো কেউ সুস্থ থাকে না, নানান অসুখে জর্জরিত, আর্থিক সংকটে ভুগছি, এবং সবচেয়ে বড় কথা, আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মনে হয় এমন ডিপ্রেশন যে আজকেই আত্মহত্যা করি। তো এই আত্মহত্যা করার প্রবণতাটা গত 2-3 বছর ধরে আমি যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে রেখেছি। তো এই জায়গা থেকে আমি বেরোতে পারবো না যতক্ষণ না কেউ এসে আমাকে হাত ধরে একটা সুস্থ জায়গায় আমাকে একটা গার্ড দিচ্ছে, প্রহরা দিচ্ছে।